ব্যারিস্টার তাপস উনি কীরকম প্রভাব প্রতিপত্তি ছিল, আসলে ওনার কাছে ন্যায় অন্যায় বলে কিছু ছিল না, যা যা ইচ্ছা তাই উনি করতে পারতো। তো এখন ওদের তো আপনি বিচার করতে পারবেন না, কারণ ওনারা তো দেশ থেকে চলে গেছে। এখন বড় কথা যে ৭৯,০০০ লোকের যে এই যে জন্ম সনদ যে ভুল, এটাকে আপনি কিভাবে দ্রুত ঠিক করবেন? শাপলা প্রতীক পেতে এনসিপি নন অর্ড, যে তারা শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না। সুতরাং এই ঝামেলাটা যদি ইলেকশন কমিশন সুরাহা না করে, তাহলে আগামী যে জাতীয় নির্বাচন, এতে অনেক নেতিবাচক প্রভাব পড়বে। দর্শক, ডিএসসিস এর জন্মসনদ বিতরণ বিতর্ক, নাগরিক ভোগান্তি ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মফিজুল সাদিক। চলে যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রতিবেদনে আমরা দেখছিলাম সাদিক যে ডিএসসিস এর জন্মসনদ বিতরণ বিতর্ক এই যে জাতীয় নীতিমালার বাইরে হওয়ায় এটা কতটা প্রশাসনিক নিয়ন্ত্রণকে ব্যাহত করছে আপনার কি মনে হয়? আসলে এটা তো অনেক ব্যাহত করছে। তার আগে আমাদের বলতে হবে যে জন্ম সনদ, এটার গুরুত্বটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। এটা কিন্তু আপনি দেখেন, রাষ্ট্রের চোখে আমি যে নাগরিক কি নাগরিক না, প্রথম স্বীকৃতি কিন্তু এটার মাধ্যমে পাই। যেমন এটা না থাকলে আপনি জাতীয় পরিচয়পত্র করতে পারবেন না, ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না, পাসপোর্ট করতে পারবেন না। এরপরে আপনার জমি বেচাকেনা থেকে শুরু করে একজন শিশু বা যদি একজন বাল্যবিবাহ আপনি ঠেকাতে পারবেন না, কারণ বয়স তো এটা দিয়ে নির্ধারণ করা হয়। সুতরাং আমি মনে করি যে এটা এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন নাগরিক সঠিকভাবে তার সুবিধাটা পেতে পারে বলে আমি মনে করি আর কি। একদমই। এবং সাবেক মেয়র শেখ তাপসের কথা উঠে এসেছে, আমরা দেখেছি যে সে তার ব্যক্তিগত উদ্যোগে কিন্তু এই জন্মসনদ বিতরণ কার্যক্রম শুরু করে এবং সাবেক সরকারের সাথে তার আত্মীয়তা সম্পর্কের কারণে কোনো আইনগত পদক্ষেপও নেওয়া হয়নি। এই ধরনের রাজনৈতিক প্রভাব আসলে প্রশাসনিক জবাবদিহিতা এবং সরকারি সেবার ন্যায্যতার জন্য কতটা ঝুঁকিপূর্ণ? এটা অনেক ঝুঁকিপূর্ণ। আমরা তো বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছি যে বিগত সময়ে ব্যারিস্টার তাপস উনি কীরকম প্রভাব প্রতিপত্তি ছিল, আসলে ওনার কাছে ন্যায় অন্যায় বলে কিছু ছিল না, যা ইচ্ছা তাই উনি করতে পারতো। তো এখন ওদের তো আপনি বিচার করতে পারবেন না, কারণ ওনারা তো দেশ থেকে চলে গেছে। এখন বড় কথা যে ৭৯,০০০ লোকের যে এই যে জন্ম সনদ যে ভুল, এটাকে আপনি কিভাবে দ্রুত ঠিক করবেন? স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা সবাই বসে, এখন আমাদের প্রধান কাজ যে এই ৭৯,০০০ লোকের এই জন্ম সনদটাকে ঠিক করতে হবে, নাহলে কিন্তু সে রাষ্ট্রের কোনো সেবা পাবে না। কারণ আপনি তো জানেন যে ১৬ বছরের আগে কিন্তু জাতীয় পরিচয়পত্র দেওয়া হয় না। সুতরাং ১৬ বছর আগে একটা ব্যক্তি বা শিশুর বা একজন অনেক কাজ থাকে, আপনি তাকে স্কুলে ভর্তি করতে পারবেন না। তারপরে আপনি হয়তো আপনার জমিটা আপনার কোনো ব্যক্তিগত জমি বা নিজের জমি আপনার সন্তানকে দেবেন, তার নামে আপনি দিতে পারবেন না। সুতরাং সে রাষ্ট্রের কোনো সুবিধা পাবে না। সুতরাং আপনাকে প্রথমে ঠিক করতে হবে যে কীভাবে দ্রুত এই ৭৯,০০০ নাগরিকের হাতে একটা সঠিক, একটা স্বচ্ছ, একটা নির্ভুল জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া যায়। এটা আগে প্রথম কাজ করতে হবে। এরপরে এটা কেন হলো, এর নেপথ্যে কী কারণ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে রেজিস্ট্রার জেনারেল আছে তার একটা তদন্ত কমিটি করতে পারে, যেটা আসলে কেন হলো, কিভাবে হলো, ওই কাজগুলো পরে। কিন্তু আমি মনে করি তার আগে এগুলো মানে নির্ভুলভাবে তাকে বিতরণ করতে হবে সঠিকভাবে। এবং আরেকটা কাজ করতে হবে যে শুধু বিতরণ করলেই হবে না, সেটা তাদের যে সার্ভার আছে, সার্ভারে সঠিকভাবে সেটা আপলোডও করতে হবে। কারণ সঠিকভাবে যদি আপলোড না করা যায়, যেমন আমারই হাউজেরই বড় ভাই, উনার বাচ্চার পাসপোর্ট করাতে গেছিলেন। তো ভাইয়েরও পাসপোর্ট করা শেষ, ভাবিরও শেষ, কিন্তু দেখা যায় তার বাচ্চার পাসপোর্টটা করাবে কিন্তু সে সার্ভারে নাই। এবং এটা সার্ভারে কেন নাই, এটা হচ্ছে যে একমাত্র ওই যে ব্যক্তি এই কাজটা করেছেন তার আসলে গাফিলতি বলবো, বা সেটাকে গুরুত্ব দেয়নি, এটা অবহেলা। সুতরাং আমাদের এই নাগরিক সেবার যারা দেয় তাদের জন্য অবহেলা বা গাফিলতি না থাকে, জনগণের জন্য সঠিক সেবা পায়, সেটাও নিশ্চিত করতে হবে। একদম। এবং নতুন করে আবেদন করার জন্য কিন্তু আবার নতুন করে ফি চাইছে। এখান থেকে যদি জিজ্ঞেস করি যে এই যে প্রযুক্তিগত বা প্রশাসনিক যেই ত্রুটি রয়েছে, এটি এড়াতে স্থায়ী সমাধান হিসেবে কি হতে পারে, আপনি কি মনে করেন?
আসলে স্থায়ী সমাধান যদি এটা ত্রুটির যে আবারও তাকে আবেদন করতে হবে, টাকাটা তো খুব বেশি না, 50 টাকা, কিন্তু 50 টাকা বেশি না, কিন্তু যে এই যে সেবাটা নিতে গিয়ে তাকে কিন্তু পদে পদে বিভিন্ন ধরনের একটা হয়রানিমূলক একটা প্রসেসিংয়ের মধ্যে তাকে যেতে হয়। আর সুতরাং এই স্থায়ী সমাধান পেতে একটি কাজ করতে হবে যে এই সব কাজগুলো যেসব বডিগুলো করে তারা যেন দক্ষ নির্ভুলভাবে, মানে যেন তেনভাবে ওইটা লিখে ফেললো, আপলোড করে দিল তা না। সে তার বাবার জন্ম নিবন্ধন দেখবে, মায়ের জন্ম নিবন্ধন দেখবে, সকল কিছু দেখে একটা সঠিকভাবে মানে ত্রুটিমুক্ত একটা জন্ম সনদ তাদের প্রস্তুত করতে হবে, প্রণয়ন করতে হবে, এবং এইসব প্রণয়নের ক্ষেত্রে যারা আছে তাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একদমই। আলোচনার এই পর্যায়ে আপনার কাছে একটু ভিন্ন বিষয় নিয়ে জানতে চাইবো। আমরা জানি যে নতুন দুটি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে এবং এনসিপি কিন্তু শাপলা প্রতীক ছাড়াই নিবন্ধন পেল। এখন আসলে দলটি কি করবে এবং নির্বাচনে এর কোনো প্রভাব ফেলবে কিনা? ধন্যবাদ আপনাকে। গতকালকে নির্বাচন কমিশন থেকে দুটি দলকে নিবন্ধন দেওয়ার জন্য চূড়ান্ত বলা যায় সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন। সেটা হলো এনসিপি, আর একটা হলো বাংলাদেশ জাতীয় লীগ। তো বাংলাদেশ জাতীয় লীগ যে প্রতীকটা তারা চেয়েছে, কলার ছড়ি, সেই কলার ছড়ি তারা পাবে, এতে কোনো সন্দেহ নেই। কলার ছড়ি যে আমাদের যে 151টি যে প্রতীকের যে প্রজ্ঞাপন করা হয়েছে, এই প্রতীকের মধ্যে এটা আছে। কিন্তু শাপলা প্রতীক পেতে এনসিপি ননর যে তারা শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না, সেটা সাদা শাপলা হোক, লাল শাপলা হোক এবং শুধু শাপলা হোক। কিন্তু ইসির কথা যে ওদের তো যে প্রজ্ঞাপন ওর মধ্যে নেই। সুতরাং এখন ইলেকশন কমিশন এনসিপিকে চিঠি দেবে যে তোমরা শাপলা প্রতীকের বিকল্প কোনো প্রতীক বেছে নাও। যদি তারা বিকল্প প্রতীক বেছে না নেয় তাহলে ইসি তাদের যে নিজস্ব সিদ্ধান্ত সেটা নেবে। আবার এদিকে এনসিপির যে মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনিও বলেছেন যে তারা শাপলা প্রতীক যদি না পাই তাহলে তারা পরবর্তী যে মুভমেন্ট বা পলিটিক্যাল যে মুভমেন্ট, আন্দোলন, তো মানববন্ধন, ইসির সামনে অবস্থান কর্মসূচি, এগুলো তারা করতে পারে বলে এক ধরনের ইঙ্গিত তারা দিয়েছে। সুতরাং ভোট তো আর বেশি দেরি নয়। যদি এই বিষয়গুলো মীমাংসা যদি না হয় তাহলে নিশ্চয়ই আগামী জাতীয় নির্বাচনে একটা নেতিবাচক প্রভাব পড়বে। কারণ এনসিপি তো জুলাই আন্দোলনের যে অভ্যুত্থানের যে পরে যে একটা সবথেকে বড় একটা কি বলবো, তাদেরই তো ভূমিকাটা সবচেয়ে মুখ্য ছিল। সুতরাং এই ঝামেলাটা যদি ইলেকশন কমিশন সুরাহা না করে তাহলে আগামী যে জাতীয় নির্বাচন, এতে অনেক নেতিবাচক প্রভাব পড়বে। তাই যত দ্রুতই তারা বিষয়টা সমাধান করবে ততই জাতীয় নির্বাচনের পথ মসৃণ হবে। একদমই। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাদিক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।